বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বিসমিল্লাহ। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে তাহার বাবা পান্তা ভাত খাচ্ছে, পেঁয়াজ মরিচ আর ছোলার ডাল নিবে। অর্ধেক নিব এটা নিয়ে নাও। আচ্ছা, তাহার বাবা সেদিনে পান্তা ভাত খেলো, প্রায় খায় অনেক সময়। গরমের সময় একটু খাওয়া হয় পান্তা ভাত। কেমন? লবণ নিয়ে দিবি। লবণ নেও নাই? না এবার ঠিক আছে, ডালটা গলা গলা আছে তো। আচ্ছা, হ্যাঁ। তো এই তো চা বানালাম, চা আর মুড়ি খাচ্ছি। ভালো লাগতেছে না আজকে, রুটি খেতে ভালো মনে চাইতেছে না, ভালো লাগতেছে না শরীরটা। অনেক বৃষ্টি বাড়ি। আর এই যে তাহার বাবার চা দিলাম, চা খাচ্ছে। এই যে হঠাৎ বৃষ্টি, সকালে একটু গুড়ি গুড়ি পড়ছিল অল্প হালকা, এখন অনেক জোরে পড়তেছে, বৃষ্টি হইতেছে অনেক। তো এই যে পোয়া মাছ নামানো হয়েছে, পোয়া মাছ রান্না করব, আর এই যে মুরগির মাংস রান্না করব। তো রান্নার কাজ শুরু করে দিছি, সব কিছু রেডি করে নিলাম। তো এখানে যে বরবটি ভাজি করতেছি আলু দিয়ে, আলুটা একটু বেশি দিচ্ছি। বরবটি ভাজিতে একটু আলু বেশি দিলেই ভালো লাগে। হয়ে যাচ্ছে আমার ভাজিটা, এই যে সিদ্ধ হয়ে গেছে আলুটা, তার একটু বসাবো। তারপরে এই যে এখানে পাঁচফোড়নের ফাঁকি আছে, পাঁচফোড়নের ফাঁকি দিয়ে নামায় রাখবো। কি জানি, আমার তো বললো এই যে বরবটি ভাজি, না বরবটি ভাজি নাও, আজকে আলু দিছি বেশি, যাতে মাখা মাখা হয় আর কি ভাজিটা। ভালো কাজ করেছো। বিসমিল্লাহির রহমানির রহিম। লাগলে নিও। চারটা কে কেটেছে শুনবা? একজন একটা সাইজ করে দিছে, একটা কি নিলা এটা? আমি খেজুর হয়তো একটা খাই। আমি বললাম না, একটা নাও আর বাসায় এর জন্য একটা নিয়ে একটা যাও। দিছো কে? দুইটা দিয়ে দিই না শোনো, আমি বললাম তোমার জামাইয়ের জন্য একটা নিয়ে যাও। কয় না, হে বাসায় নাই। আমি বললাম আরেকটা নাও, আরো একটা নিয়ে যাও। কয় না ঠিক আছে। আচারগুলি রোদে দিতে পারি না, রোদে একটু উঠলো। মাখা মাখা হয়েছে না বরবটি ভাজি? বিসমিল্লাহ। তো এই যে আলু করলা দিয়ে পোয়া মাছ রান্না করলাম। তিতা হয়েছে নাকি দেখো তো, ঢাইকা দিই নেই, তিতা হওয়ার তো কথা না। তিতা একটু তো তিতা লাগবেই, স্বাভাবিক। হ্যাঁ আমি নিছি। তুমি আর আমি, তাই না? এটা বেশি করে দিলাম তেলে। আমার একটা প্রিয় তরকারির ভিতরে পড়ে, বুঝছো? না তেমন তিতা হয়নি। অসম্ভব মজা হয়েছে। তিতা হয়েছে? তিতা আছে, তবে তিতা তো থাকবে একটু, তিতা আছে। ওষুধটা একটু তিতা না হইলে ভালো লাগে নাকি? অনেক মজা হয়েছে। আচ্ছা খাও। এই যে তাহার বাবা খেজুর নিয়ে আসছে, কাঁচা খেজুর। ছিঁড়ে ছিঁড়ে গেছে, কারণ রাস্তা দিয়ে আসতে আসতে এক একজনের সাথে দেখা হয়েছে, আর এক একজনকে একটা দুইটা করে দিছে, সেই জন্য ছিঁড়ে ছিঁড়ে গেছে। আর এখানে এই যে আমরা নিয়ে আসছে, বড় বড় আমরা নিয়ে আসছি। এই যে তো বাসায় ধুয়ে নিছি আমরা, আর এই যে লবণটা আলাদা নিয়ে আসছে আমরা।
তো নানজিবা এখন খাবে। মিষ্টি না টক বলতে পারতেছি না, লবণ না খেলে বোঝা যাবে। এটা আবার খুলে গেছে, দেখি এটা একটু খেয়ে। বিসমিল্লাহ। ও বাবা, টক, লবণ দিয়ে খেতে হবে। তো এই যে লবণটা নিয়ে আসছে, লবণটা ভিজে গেছে। আমরা ভিজা তো, ভিজা ছিল তো একসাথে নিয়ে আসছে। যদি আলাদা নিয়ে আসতো তাহলে লবণটা ঝরঝরা থাকতো। লবণ দিয়ে খেয়ে দেখি। ভালো লাগতেছে, লবণ দেওয়া স্বাদ লাগতেছে। তো এই যে বিকালবেলা একটু বারান্দায় আসলাম, আর বাতাস আসছিল এতক্ষণ, অনেক মিষ্টি একটা বাতাস আসছিল, খুবই সুন্দর একটা বাতাস, সুবহানাল্লাহ। আর আছে এখনও বাতাসটা আছে, ওরকম না হইলেও আছে। বারান্দায় কিছুক্ষণ দাঁড়াইছিলাম অনেকক্ষণ। আর অবশেষে এই যে স্ল্যাবের কাজ করবে হয়তো, এই যে কাঠ বসে গেছে, স্ল্যাব তৈরি করবে। তো করে দিলে ভালো হবে, কারণ এরকম দুর্গন্ধ আসে, ঘরেও থাকা যায় না, বমি চলে আসে, এরকম অবস্থা হয়। স্ল্যাব বসাই দিলে ভালো হবে। আর আকাশটা আজকে এই যে এইরকম, এই অবস্থা আকাশের। আর আজকে তো আর্জেন্টিনার খেলা আছে, কে জিতে কে হারে একমাত্র আল্লাহই বলতে পারবে। তো যাই হোক, হার জিত আছেই, এটাই মেনে নিতে হবে। তো এই তো রাতের খাবার খেয়ে নিচ্ছি, সবাই একসাথে বসছি। এই যে তাহা আর ইসমাম আসছে খেলা দেখার জন্য। আজকে ফাইনাল খেলা, ইসমাম দুপুরেই চলে আসছে, তাই না? কিন্তু ইসমামের কোনো দল নাই, ইসমাম হয়েছে পর্তুগাল। এই যে খেলার জন্য বিশেষ কিছু আয়োজন, এই যে পপকর্ন, আর হচ্ছে মিট বল, নাগেটস, চিকেন নাগেটস, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, গার্লিক টোস্ট, জুস, চিপস, এই আছে। তো নানজিবার আমি শুধু খেলা দেখতেছি, আর তাহা নিচে চলে গেছে, ওরা সবাই নিচে, ইসমাম আসছে, ইফতি আসছে, সবাই নিচে। আর তাহার বাবা বাইরে খেলা দেখতেছে। তো এই যে খেলা তো চলতেছে, দেখতেছি। তো খাবার আর একটু পরে খাবো আরো।